হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে রমজানের মোবারক। সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। প্রতিদিনের মতো আমি আইরিন চলে এলাম ছোট্ট একটা ভ্লগ নিয়ে আপনাদের সকলের সাথে শেয়ার করার জন্য। প্রতিদিনের মতো আমিও আজ অফিসে চলে এলাম। এসে দেখি যে আমার কিছু নতুন নতুন স্পুন এসছে। এই স্পুনগুলি আমি রিসিভ করে নিলাম স্যার থেকে। তারপর দেখি কিছু ফালুদার গ্লাস এসছে। সেই ফালুদার গ্লাসগুলি সুন্দর করে বারের মধ্যে সাজিয়ে রাখলাম, যাতে বারটা দেখতে অনেক সুন্দর লাগে। তারপরে আমার কিছু ফ্রুটস নষ্ট হয়ে যাচ্ছিলো, মানে বেশি পেকে যাচ্ছিলো আর কি। এগুলি যেন পচে নষ্ট না হয়ে যায়, যার কারণে আমি ফ্রুটসগুলি কেটে কেটে ফ্রোজেন করার জন্য প্রসেস করছিলাম। তো যেহেতু রমজান মাস, বিকেলবেলা অনেক কাজ থাকে, আর শরবত বানানোর একটা প্রসেস থাকে, ইফতার বানানোর একটা প্রসেস থাকে, তাই আমি আমার কাজগুলি আগে থেকে শেষ করে নিচ্ছিলাম। আমি ফ্রুটসগুলি সুন্দর করে প্রসেস করে নিচ্ছিলাম আর কি, ফ্রোজেন করার জন্য। তো আমার কিছু কলিগস চলে এলো আমার সাথে গল্প করার জন্য, তো তাদের সাথে গল্প করছিলাম আর কাজ করছিলাম। রমজান মাসে এমনিতেই সময় কাটতে চায় না, তার মধ্যে কাজের মধ্যে থাকলে সময়টা এমনিতেই কোনো না কোনোভাবে চলে যায়। আর গল্প করতে করতে কাজ করলে তো কাজও হয়ে গেল, আর এইদিকে গল্পও হয়ে গেল। তো সবশেষে আমি এগুলো প্রসেস করছিলাম, আর আমার কিছু কলিগ আসছিলো, তাদের সাথে গল্প করছিলাম। তারাও এখানে বসে বসে গল্প করছিল, আমার কাজ দেখছিল। তো এই তো কাজ করছিলাম, শরবত বানাবো, শরবতের কথা চিন্তা করতেছিলাম। এর মাঝে আমার অ্যাসিস্ট্যান্ট সে পিওরির থেকে পানি এনে দিচ্ছিলো আমাকে, আর আমি ইউসুফগোলের ভুসি আর তকমা ভিজিয়ে রাখছিলাম। যেহেতু আমাদের মিক্সড শরবত আমরা সার্ভ করে থাকি, সেহেতু এর মধ্যে তকমা যায়, ইউসুফগোল যায়, সমস্ত কিছু আমি ভিজিয়ে রাখছিলাম। আর আমার নিজের জন্য চিয়া সিড দিয়ে একটু পানি ভিজিয়ে রাখছিলাম। মোটু হয়ে যাচ্ছে দিন দিন, যার কারণে একটু কন্ট্রোলের জন্য চিয়া সিড খেলে শরীর স্বাস্থ্যটা ভালো থাকে, যার কারণে এগুলি আমি আমার মতো করে একটু আলাদা করে রাখছিলাম। আর এইদিকে আমি লেবু প্রসেস করে রাখছিলাম শরবত বানানোর জন্য। কিন্তু সমস্যা হলো এটাই যে লেবুর যত দাম, এক এক পিস লেবু, পাকা লেবু নাকি 20 টাকা করে দাম পড়ে, অথচ 20টা লেবুর মধ্যে 7টা লেবুই পচা ছিল। তো অবশেষে আলহামদুলিল্লাহ আমার শরবত ডান। আমরা গল্প করছিলাম এখানে, পরে আমার সমস্ত কাজ রেডি। এবার আমরা এখানে আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে। এই ছেলেটা অনেক দুষ্টু। তারপরে এই যে লুকাচ্ছে, এই ছেলেটা হচ্ছে অনেক, মানে সে এমনিতে অনেক দুষ্টু, কিন্তু ভিডিওর মধ্যে, ক্যামেরার মধ্যে আসতে চায় না, সে লজ্জা পায় অনেক। আর আমিও নাছোড়বান্দা, আমি তাকে ভিডিও করবই। তো সে ছোটাছুটি করছিল। তো সামনে আরেকজন, সে অনেক ইসলামিক প্রকৃতির, সে রোজা রেখে এখানে বসে বসে কোরআন পড়ছিল। মাশাআল্লাহ, আল্লাহ তাকে দিনের পথে কবুল করুন। আর ওই যে সামনে পেন্টিংটা দেখছেন, এই পেন্টিংটা আমার করা, আমি নিজে করেছি। আর এখানে ওই আমি অনেকবার ভিডিও করলে দেখা যায় যে বিভিন্ন ইফেক্ট দিয়ে অনেকে বুড়ো বানিয়ে ফেলে, অনেকে কান্না করে এরকম অবস্থা বানিয়ে ফেলে, যার কারণে সেই ভিডিও করতে আনকমফোর্টেবল ছিলাম। আর আমাদের রেস্টুরেন্টে নতুন এসছে, বেশ ভালো একটা ছেলে। তারপর সবাইকে দেখছিলাম যে কে কী করে। ইনি আমাদের পান্ডেদা, আমার অনেক সাপোর্টিভ একজন মানুষ। আর যে কোনো কাজে আমি কারোর সাপোর্ট পাই আর না পাই, পান্ডে আমার পাশে সবসময় আছে আলহামদুলিল্লাহ। তো কিছু আমাদের পার্সেলের অর্ডার ছিল, সাসলিক থেকে শুরু করে সমস্ত ভাজা পোড়া আইটেম যা কিছু আছে, বেগুনের চপ, আলুর চপ, ডিম চপ থেকে শুরু করে বুট ভুনা, এগুলি সমস্ত এখানে অ্যারেঞ্জ হয়ে গিয়েছে। তো সবাই মিলে পার্সেলগুলি প্রস্তুত করছিল দিয়ে দেওয়ার জন্য। তো এর মাঝে এখানে এসে একটু দুষ্টুমি করলাম। তো ওই ছেলে দুটো ভাবছিল যে আমি টিকটক করছি, যার কারণে তারা বিভিন্ন রকম পোজ দিচ্ছিল আর বিভিন্ন রকম কথা বলছিল। আমি টিকটক পছন্দ করি না, আমার কেন জন্য টিকটক ভালো লাগে না। আর এই তো কিচেনে, এটা আমাদের কিচেন সেক্টর। এখানে কিচেনে কিছু কিছু বাচ্চা আছে, তারা বেশ দুষ্টু প্রকৃতির কিন্তু খুব ভালো। তার মধ্যে এখানে দেখছি দ্বন্দ্ব চলছে, ঝগড়া একটা ফুটেজ নিয়ে আপনাদের সকলের সাথে শেয়ার করে দিলাম। আর এইখানে খুব মনোযোগ সহকারে পাতিল মাছছিল। আমাকে দেখে সে দাঁড়িয়ে পড়লো, সে শখ করতে চায় না যে সে পাতিল মারছিল। আর এই তো অবশেষে আবার পান্ডের সাথে দেখা। পান্ডে দেখি সালাদ নিতে এসছে ভিতরে, কিন্তু সে সালাদ নিতে এসছে কিন্তু সালাদ না, সে আমার ভিডিও ফুটেজের মধ্যে ব্যাগরা দিচ্ছিল, ডিম দেখাচ্ছিল, জিজ্ঞেস করছিল এটা কার ডিম। তো সব শেষে আলহামদুলিল্লাহ আবার চলে এলাম আমাদের পার্সেলের যে জায়গাটা এখানে। তারপরে আবার এদিকে দেখি যে এটা দুইজন বেশ কমফর্ট হয়ে যায়। এখন একটু আগে ক্যামেরা ধরলে যেখানে লুকোচুরি করছিল, আর এর তো কোনো খেয়ালই নাই এই সাইডে যে ক্যামেরা চলছে তার কোনো খেয়াল নাই। তো সে দুষ্টুমি করছে, এও আমার সাথে অনেক বেশি খুনসুটি করছিল, আমি তাকে অ্যাপ্রিসিয়েট করছিলাম।
আমি একটু তাল মিলালাম তাদের সাথে, সবার সাথে দুষ্টামি টুষ্টামি করে আমি চলে গেলাম আমার বার দেখতে যে ওইদিকে কী অবস্থা, সব কিছু ঠিক আছে কিনা। পরে দেখি যে এখানে বিড়াল, একটা ছোট্ট বিড়ালের বাচ্চা কোনো রকম রেস্টুরেন্টে ঢুকে গিয়েছে। এই রেস্টুরেন্টের মানে গেস্ট আসার আগে এনি হাও এই বিড়ালের বাচ্চা আমাদেরকে বের করতে হবে। কিন্তু প্রবলেম হচ্ছে বিড়ালের বাচ্চা এত ছোটো ছিল যেটাকে কোনোভাবে ধরাই যাচ্ছিল না, আর সবাই লেগে পড়েছিল সেই বিড়ালের বাচ্চাকে ধরার জন্য। তো অবশেষে আমাদের প্রসেস চলছে কীভাবে এই বিড়ালের বাচ্চা ধরা যায়। তো বিড়ালের বাচ্চা, আমাদের ফ্লোর তো অনেক বড়, ফ্লোরের এক সাইড থেকে আরেক সাইড ছোটাছুটি করছে, এক এক সময় এক এক জায়গায় ঢুকে যাচ্ছে, একবার বারে ঢুকে যাচ্ছে তো একবার কিচেনে ঢুকে যাচ্ছে। এবার ঢুকেছে কিচেনে, কিচেনের মধ্যে ঢুকে পুরো তোরকাম অবস্থা। কিন্তু আমরাও তো নাছোড়বান্দা, আমরা বিড়ালের বাচ্চাকে ছাড়বো না। তো বিড়ালের বাচ্চাকে অলমোস্ট শুয়ে পড়েছে সবাই যে বিড়ালের বাচ্চাকে এনিহাও ধরতে হবে। অবশেষে আমরা উইন, বিড়ালের বাচ্চা ধরা হয়েছে। এবার বিড়ালের বাচ্চাকে বিড়ালের মায়ের কাছে ছেড়ে দেওয়া হলো। ওই যে বিড়াল তার মা তার বাচ্চাকে নিয়ে দৌড় দিয়ে ছুটে চলে গেল। আমি একটু বাইরের ফুটেজ নিয়ে নিলাম মতিঝিলের কী অবস্থা। এই আমাদের দারোয়ান মামা আর আমাদের একজন হাউসকিপিং। তো সব শেষে আলহামদুলিল্লাহ আমার দিন শেষ, আমরা এখন বাসার পথে রওনা হয়ে গেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।